আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে। ঘড়িতে এখন 10টা বাজতে 10 আর রুহির ডান্স এখানে শেষ হচ্ছে না। রুহিকে আজকে শাস্তি দিতেই হবে, নলে হচ্ছে না। ওরে বাপরে, এত বই তুমি তুলতে পেরেছো? এই দুষ্টুটাকে কি শাস্তি দেবো বলো তোমরা? খেলতে খেলতে হঠাৎ করে রুহির জিভটা কেটে গেছে। আজকে অনেকটাই বেশ রক্ত বেরোলো, ওটাই মানে ভয় পাচ্ছি আমরা যে। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভ্লগ। আগের ভ্লগে তোমাদেরকে জানিয়েছিলাম যে আমার এই আঙুলটাতে অসহ্য যন্ত্রণা হচ্ছে, আর কাল রাত থেকে এই পেনটা আরও বেশি বেড়ে গেছে। জাস্ট আমার মনে হচ্ছে আঙুলটা আমার ভেঙে গেছে। তো অভি গেছে এখন ডাক্তারের খোঁজ নিতে, কারণ আগে এরকম কিছু কখনো হয়নি। কোন ডাক্তার দেখাবো, কি করব, কোনটা ভালো হবে কিছুই বুঝতে পারছি না। সো আজকে সকাল সকাল তাই অভি বললো আমি একবার ঝটপট গিয়ে খোঁজ নিয়ে আসি, তুমি ততক্ষণে রেডি হয়ে থাকো। কারণ ডান হাতে হয়েছে, বুঝতেই পারছো, আর আঙুলটা জাস্ট আমি ভাঁজ করতে পারছি না, এতটা বেশি পেন হচ্ছে। আমার তো জাস্ট মনে হচ্ছে আঙুলটা আমার ভেঙে গেছে। নাম লিখিয়ে চলে এসেছে, আর আমরাও এবার যাচ্ছি। এই আঙুলটা কাল থেকে সোজা দেখো না, অবস্থা দেখো না, এদিকে ঘুরাও, দেখো তাহলে ফুলে গেছে কেমন কাজটা। এই যে এই আঙুলটা দেখো কেমন ফুলে গেছে, একদম সোজা করতে পারছি না, বেঁকাতেও পারছি না, নড়াতেও পারছি না, কিছুই করতে পারছি না, এইটাকে বাদ দিয়ে যা করার করতে হচ্ছে। খেতেও অসুবিধা হচ্ছে। তো অভিধর মামা মামা ছেড়ে দাও, মামা আবার ডাক্তারি করছে এর উপরে। লে যাও ভাই, চলো রুহিকেও রেডি করে নিচো, খেলো না, খাবার দাবার সব ভরে নিয়েছি। চলো এই পাশেই ঝট করে আগে দেখিয়ে আসি, হ্যাঁ তারপরে অন্য কিছু দেখা যাবে। আচ্ছা, তো তোমাকে দেখাতে নিয়ে আসেনি বাবা? এখনই চলে যাবো। ডাক্তার দেখানো হয়ে গেছে, আর বললো যেটা বাদ টাইপের কিছু, এমনি কিছু ফ্র্যাকচার বা কিছু হয়নি। তো কিছু টেস্ট দিয়েছে, ওষুধ দিয়েছে, বললেন যে কমে যাবে। এখন ওষুধপত্র নিয়ে চলো বাড়ি যাই। এত ওষুধ কখন খাবো আমি নিজেই ভাবছি, এতগুলো তো চলছে, এত কিছু ওষুধ চলছে, আবার মোটামুটি 5 থেকে 6 রকমের ওষুধ এখানেও যাচ্ছে। দেখা যাচ্ছে খেতে হবে। আর এটা বললেন যে পুরো পেশির রোগ, তো এমনি কিছু ফ্র্যাকচার বা ভাঙা টাঙা সেরকম কিছু নেই। আউ হয়ে গেছে, আউ। আমরা এদিকে বাড়ি ফিরলাম, আর বৃষ্টিও নেমেছে সেরকম, ঝিরিঝিরি করে পড়ছে, কিন্তু বেশ জোরেই পড়ছে। ভাগ্যিস ফিরে গেছি, নাহলে ভিজতে হতো। ছাতাটাও আজকে নিয়ে যাইনি। এদিকে নিজের মনে জানলা নিয়ে এখন খেলছে, এদিক দিয়ে পাখি দেখার জন্য জানলা খুলছে আর বন্ধ করছে। আমি এই যে রেলিংটাকে লাগিয়ে দিলাম, আর পড়ার কোনো ভয় নেই। এখানে তো বইপত্র নিয়ে খেলছে। যতক্ষণ এখানে একা একা খেলছে, আমি যাই আমার কাজগুলো সেরে নিই গা। এই জানলাতে চলে আসছে, আবার আমি এইদিকে জানলাটা খুলে দিলাম যেন আমাকে দেখতে পায়। এত জামা কাপড় তো কেচেছি, কিন্তু একটারও জল ঝরাতে পারিনি, কারণ এইভাবে টুইস্টই তো করতে পারছি না, কিভাবে করব। তাই কেচে ওই জল সমেতে রেখে দিয়েছি, মেলে দিই। একটুখানি জলগুলো ঝরে গেলে তাও শুকিয়ে যাবে, বৃষ্টিটা থেমেছে বলে না। আবার ঝটপট আসলাম যে এগুলোকে একটু মেলে দিই, নইলে সারাদিন পড়ে থাকবে, আবার আমাকে কাচতে হবে কষ্ট করে। ওই কোনো মতে হালকা করে একটুখানি জলগুলোকে ঝরিয়ে পরে বৃষ্টি পড়লে আবার তুলে রেখে দেবো। ওই দেখো, আমি যেই বাইরে গেছি, ও আবার কান্না শুরু করে দিয়েছে। তুমি যাবে বাইরে? আর থাকবে না? খেলা হয়ে গেছে তোমার? এই নে, দেখেছো, এখন ওকে নিয়ে যেতে হবে। এদিকে এসো, এদিক দিয়ে নিয়ে যাবো। আছো আছো, ওই দিক দিয়ে যাবো না এই দিক দিয়ে আসবে? আমার কোলে আসো। আর শোনা তাটা, ও মা, সেই থেকে মা 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 করে কে ডাকছিল? রুহি ডাকছিল। চলো, রুহি তো আবার নিচেও নামবে না, তাই এভাবেই ওকে নিয়ে নিয়ে এগুলোকে মেলতে হবে। কার জামা? রুহির জামা। তুমি কোথায় গেছিলে? বেরু কোথায় গেছিলে? বাইরে বেরু গেছিলে? পুরো নিচে নামবে? নিচেও নামবে না। চলো তাই হোক, রুহিকে কোলে নিয়েই করি নাকি? রুহিকে দুপুরের খাবার খাইয়ে দিয়েছি, আর এখন সকালে যেহেতু ভাত খায়, ও প্রায় 2-3 ঘন্টা কিছুই খেতে চায় না। তো তার জন্য দুপুরে অল্প একটু ভাত খায়, বেশি খায় না। তো দুপুরে ভাতটা খাওয়ার পর ওকে একটু ফল দিই। আজকে আবার দিয়েছি মুসাম্বি। বেশিরভাগ ও মুসাম্বি, আম, এই জিনিসগুলোই বেশি পছন্দ করে। আর আমি চেষ্টা করি ওকে মুসাম্বি এইটা খুব দিতে, কারণ এটাতে নাকি ওয়েট গেইন হয়। যেহেতু রুহির ওয়েটটা অনেকটা কমে গেছে, তোমাদেরকে আগেই বলেছি যে ওর ওয়েটটা কমে গেছে। মাঝখানে বেশ কিছুদিন
ওর শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো, যার জন্য হয়েছে। তো মুসাম্বিতে ওয়েট গেইন হয়, আর যখন ওর নিয়মিত মুসাম্বি খেত না তখন ওর ওয়েটটা ঠিকঠাকই বাড়ছিল। তো আবার সেটা স্টার্ট করেছি, মাঝখানে কিছুদিন বন্ধ রেখেছিলাম যেহেতু ওর পেটের সমস্যা হয়েছিল। ফলটা ওকে একটু লিমিটে দিচ্ছিলাম, বাট এখন থেকে আবারও আগের মতো করে খাওয়া স্টার্ট করেছে। আর দেখো নিজেই বসে বসে চেয়ারেতে খাচ্ছে, অনেকদিন পর খাচ্ছে। তো আস্তে আস্তে সেই জিনিসগুলো আবার ওকে অভ্যাস করাতে হবে। বাচ্চাদের শরীর খারাপ হলে সমস্তটাই আবার নতুন করে স্টার্ট করতে হয়, আমিও সেটাই করছি। মানে যখনও শরীরটা খারাপ হয়েছিল আমি চাইতাম যে ও একটু জাস্ট খেয়ে নিই, সেটা যেখানে হোক না কেন, ছাদে হলে ছাদে, ঘরে হলে ঘরে, জানলায় হলে জানলায়। কিন্তু এখন যেহেতু ও ভালো আছে আর অনেকটা আগের রুটিনে ফিরে এসেছে, তাই এখন থেকে আবার সেই অভ্যাসগুলো আবার ফিরিয়ে আনার চেষ্টা করছি। রুহিকে দেখে বুঝতেই পারছো যে আস্তে আস্তে সেই অভ্যাসগুলো নিজেও করছে, নিজে নিজেই আবার খাচ্ছে। টেস্টি, আস্তে আস্তে খাও, চিবিয়ে চিবিয়ে ভালো করে কিন্তু। রুহির এবার খুব ঘুম পেয়ে গেছে, ওর জন্য চুপচাপ বসে বসে খাচ্ছে। বাইরে আবার জোর বৃষ্টি নেমেছে, যেই জামা কাপড়গুলোকে দিই অমনি বৃষ্টি চলে আসে, আর এই বৃষ্টিতে এবার অনেকক্ষণ হবে। কি করছে রুহি সোনা এখানে? তুমি কাজ করছো? কি কাজ করছো দেখি, কি কাজ হচ্ছে গো? পড়ে যাবে কিন্তু, পড়ে যাবে, দেখছো? কোনো ভয় ডর আছে? ঝুনঝুন, ওই বাবা, আস্তে আস্তে যাও, আস্তে আস্তে। তুমি যেতে পারবে? যেতে পারবে তুমি? আসার সময় চলে আসে কিন্তু যাওয়ার সময় আর যেতে পারে না, তখন আমাকে বলবে নে নে ওখানেটা দিয়ে আসো। তখন এই ঝুম ঝুম। আর এটা কি এনেছো তুমি সাথে করে? কি এটা? এটা কি? রেখে দিয়ে আসি দাও, আমি রেখে দিয়ে আসি দাও। একবার করে নিয়ে আসবে, একবার করে রেখে দিয়ে আসবে। কি দুষ্টুমি হচ্ছে তাহলে সন্ধ্যা থেকে? কি দুষ্টুমি হচ্ছে? হ্যাঁ, দুতুমির কথা শুনলে এক মুখ খালি হাসি না? দুতুমি করতে খুব ভালোবাসে, দুতুমি করতে। দেখছো আবার যাবে, এক সেকেন্ড যদি চুপচাপ বসে মেয়েটা। সন্ধ্যার পর থেকে আমার হাতটাও পুরোপুরি ঠিক আছে, যাকে বলে মানে ওষুধগুলো কাজ করছে। দেখেছো, এক সেকেন্ড চুপ নেই। এবার এবার এই ধরে নিয়ে এসছে, দুষ্টুটাকে ধরে নিয়ে এসছি। এই দুষ্টুটাকে কি শাস্তি দেবো বলো তোমরা? হ্যাঁ, খালি দুষ্টুমি করে ওখানে যাচ্ছে আর নামছে। কেন করছো তুমি দুষ্টুমি? তুমি কি দুষ্টুমি করেছো? আচ্ছা আমাকে আগে বলো, তুমি দুষ্টুমি করেছো? করোনি তো? তাহলে মাম্মা এমনি এমনি বলেছে। নাম নাম নয়, তুমি দুষ্টুমি করছো, খালি নামলে মাম্মামের কোলে থাকো, মাম্মামের কোলে থাকো, এটা তোমার শাস্তি। রুহিকে আজকে শাস্তি দিতেই হবে, নলে হচ্ছে না। শাস্তি কথা শুনে দেখেছো, কান্না। আজকে রুহিকে শাস্তি পেতেই হবে। কে দুষ্টুমি করেছে তাহলে? মাম্মাম দুষ্টুমি করেছে? বাবা যাচ্ছে আর আসছে, আর যাবে না তো? আর যাবে না তো? আচ্ছা আর যাবে না তো? আমাকে বলো আগে আর যাবো না। প্রমিস, আমাকে প্রমিস করো আর যাবো না। প্রমিস করো, প্রমিস। মামাকে সরি বলো, সরি। আচ্ছা একটা হাম্পু দিদা, মামাকে একটা হাম্পু দিদা। এখন ছাড়া পাওয়ার জন্য সব কিছু করবে। এই কেমন দুষ্টুমি ভাবো? হ্যাঁ, এখন আমাকে সরি বলে হামি দিয়ে আসলো, দিয়ে আবার সেই দুষ্টুমিটাই করছে। দুধ তো একটা করে যাবে আর ওখান থেকে একটা করে জিনিস নিয়ে আসবে। কাল থেকে হাতটার জন্য প্রচন্ড কষ্ট পেয়েছি, কিন্তু আজকে দেখো মানে এক ডোজ ওষুধ খেয়েই এটা একদম, আমি তো আঙুলটা দেখতেই পাচ্ছি ভাঁজ করতে পারছি, বাট ব্যথাটা আছে, যেহেতু পেন কিলার এসব দিয়েছে তো ব্যথাটা অনেকটা কমে গেছে। আর আমাকে দুটো ব্যায়াম করতে বলেছে, বেশি কিছু একদমই বলেনি, জাস্ট আঙুলগুলোকে এইভাবে মুঠো করে খুলতে বলেছে, আর তার সাথে একটু চাপ দিয়ে এই পিছন দিকে এরকম করে বাগাতে বলেছে প্রত্যেকটা আঙুল। এটাতে একটু ব্যথা হবে, বাট করতে হবে। তাও এই আঙুলটাতে আমার খুব যন্ত্রণা হচ্ছে, এই যে এটাকে করলেই যন্ত্রণা হচ্ছে, কিন্তু সকাল থেকে অনেকবার করেছি আসার পর থেকে, তো অনেকটা পেনটা রিলিফ হয়েছে। আর তার সাথে পেন কিলার এই ওষুধগুলো চলছে। খেলনাগুলো নিয়ে আসো তো আমার হাতে দাও। সকাল থেকে আজকে তো কোনো কাজই সেরকম ভাবে করতে পারিনি, এখন একটু বেডশিটটা চেঞ্জ করে দিই, আর তার জন্য রুহি আমাকে এখন হেল্প করছে। মানে ওর যেই যে পুতুল টুতুল করে আমাকে একটু নামিয়ে দিচ্ছে, ওকে কাজে লাগিয়ে দিয়েছি দুষ্টুমি করছিল বলে। আমাকে হেল্প করতে রুহি বেশ ভালোই বাসে। আমি শুধু একটা জিনিস এখানেতে সাজিয়ে রেখেছি, গোপালকে এই টেবিলের উপর রাখলাম, আর ব্যাস তখন থেকে রুহির অবস্থা দেখো, ও এখানে সব সাজিয়ে সাজিয়ে রেখে দিয়ে যাচ্ছে। যে কাজটা দেখবেও কিন্তু খুব ভালো করেই করে। এই যো বাবা, গুড গার্ল। টার্টেল, হ্যাঁ
দাও ওটাকে রেখে দিই, দাও। এখানে আর ও জায়গা পেল না, তাই আবার নিয়ে ওখানে চলে গেছে। আমি জায়গা করে দিচ্ছি। ওরে বাপরে, এত বই তুমি তুলতে পেরেছো? ওগুলোকে ওখানে রাখতে যাচ্ছ? দাও আমার হাতে দাও। থ্যাংক ইউ। বাকি জিনিসগুলো নিয়ে আসো, ওই বইগুলো নিয়ে আসো, যাও। আজকে মনে হচ্ছে রুহির কাজ করার এনার্জি নেই। কে হেল্প করতে করতে রুহি তো ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে। ক্লান্ত? মা তুমি মামামকে হেল্প করছিলে? যা দিয়ে ক্লান্ত হয়ে গেছে রুহি। বাকি জিনিসপত্রগুলো আমি নামাই দিয়ে বেডশিটটা চেঞ্জ করে নিয়ে যাই। এই জিনিসগুলোকে আর নামাতে পারেনি, বাকি সব মোটামুটিও নামিয়ে দিয়েছে। আমাকে আর কিছুতেই চাদরটাকে পাততে দেবে না। ওর অবস্থা দেখো, এটার মধ্যে ওর খেলতে খুব ভালো লাগে। আমি যদি চাদরটা পেতে দিই তারপরে তুমি উঠবে, কিন্তু কিছুতেই আমাকে পাততেই দিচ্ছে না। মামা শোনো, এখানে শোনো, একটা কথা বলি শোনো। আগেই বলছে না, চাদরটা পেতে দিই। হ্যাঁ মামা, চাদরটা পেতে দিই, তারপরে তুমি আবার খেলবে। কেন? এই চাদরটা পেতে দিয়ে আসো। এই চাদরটাও ঠিক পছন্দ হয়নি, ওর একই চাদর পাততে হবে। দেখছো আমাকে চাদর পাততে দেবে না। আমার সোনা, আমার মাম, এটা পেতে দিই। কি সুন্দর ফুল আছে এখানে। ওর পছন্দের চাদর আমি পাতিনি বলে আমাকে চাদরই পাততে দেবে না। দেখছো কেমন ফেলে দিচ্ছে। মামা এই চাদরটা সুন্দর তো, কি সুন্দর রেড কালার আছে, পাতা পাতা আছে, পাতা পাতা। তাহলে কোন চাদরটা পাতবো? প্রচন্ড রেগে গেছে আমি ওর পছন্দের চাদরটা নিইনি বলে। ওর পছন্দের চাদর কোনটা দেখবে, চলো দেখাই। ওইটা দেখবে, যখনই দেখবে তখনই বলবে যে হ্যাঁ এটাকে পাতো। ওটাকে ও খুব ভালোবাসে, জন্য আমি এখন বাদ বাকি চাদরগুলোকে পাততেই পারি না। পছন্দের চাদরটা বার করো দেখি কোনটা। যেই বলেছি পছন্দের চাদর বার করবে আসো, অমনি দৌড়ে চলে এসছে। এর ভিতরে আছে পছন্দের চাদরটা? আচ্ছা দেখো খুলে দিয়েছি, এবার কোনটা জাস্ট বার করবে দেখো। দেখছো, এই চাদরটা ছাড়াও কোনো চাদরই মোটামুটি আমাকে পাততে দেবে না। এটা ভালো, এটা ভালো ভালো। আচ্ছা এটাই তাহলে আমাকে পাততে হবে এখন নাকি? ওখানে উপরে পাতবো ওটা? এটা সুন্দর করে পেতে দেবো, দিয়ে তুমি বসবে। হ্যাঁ দেখেছো, এত করে হাসি বেরিয়েছে। পছন্দের জিনিস না হলেই হচ্ছে। তাহলে এইটা এবার রুহি এর উপরে বসবে। এখানে যে ফুলগুলো যে আছে ওগুলো ওর খুব ভালো লাগে। এই ঝড় 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 ঝড়। আমি পেতে নেই, দিয়ে উঠবে বিছানায়। হ্যাঁ এখন যা বলবো তাই শুনবে, যেহেতু পছন্দের চাদরটা বার করেছে। ওয়েট করছে যে কতক্ষণ এটা পাতা হবে আর ওইখানে তো শোবে। এবার তুমি হ্যাপি? তুমি অনেক খুশি হয়েছো? ওই বাবারে, বেডশিট পাতা কমপ্লিট। আর ওকে দেখো, এবার ওর খুশিটা দেখো। এখান থেকে আর নামবে না, সমানে এখানে ঘুরে যাচ্ছে, নিজের খেলনা বার করছে। আমি আবার বিছানার সব ওর খেলনাগুলো তুলে দিই, চুপচাপ বসে খেলবে। আর তুমি ভাত কখন খাবে? ভাতটা কখন খাবে? পরে খাবে? এখন খেয়ে নাও, 9:30 বেজে গেছে। বাবা ঘুরে ঘুরে ডান্স হচ্ছে আবার। ও আইরে ছুটে আয় পুজোর। তাহলে কোন গানটা করবো? তাইটা? মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। সাগর পাড়ে আইসায় আমার মাতাল মাতাল লাগে। ওই বাবরে, তাইটা আবার করবো? আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। সাগর পাড়ে আইসায় আমার মাতাল মাতাল লাগে। নাচ দেখো, কত সুন্দর নাচ শিখেছে গো আমার মাটা। আমার মনে বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। সাগর পাড়ে আইসায় আমার মাতাল মাতাল লাগে। ওরে বাপরে, কত সুন্দর ডান্স করছে গো রুহি সোনা আমাদের। আবার করবো? দেখো এটাকে আমাকে করেই যেতে হবে এবার। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে।
ঘড়িতে এখন 10টা বাজতে 10 আর রুহির ডান্স এখানে শেষ হচ্ছে না, এখন এখানে গানই করে যেতে হবে। আমা এখনো ডান্স হবে? তাই? আর ভাত কখন খাবে? পরে, ভাত পরে খেলেও চলবে, এখন ডান্স করতে হবে। অনেক বুঝিয়ে টুঝিয়ে খাওয়াতে বসিয়েছি। ওই দেখ দিদিটা কোথায় পালিয়ে গেছে। যা, রুহির সাথে ভাত খাবে বললো দিদিটা, দিয়ে কোথায় চলে গেছে জানো? দাদাটা কেমন করে খাচ্ছে, হাম করে খাচ্ছে। রুহি সোনার মতো দাদাটা খায় জানো। করছো তুমি ওখানে? এই টুকি আবার 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 ঢাকা দিয়ে দেবো? আচ্ছা ভালো করে ঢাকা দিয়ে দিয়েছি। রুহি নাই নাই, বাড়িতে নেই, রুহি বাড়িতে নেই, কোথায় গেছে? এই রে, রুহিকে তো খুঁজেই পাচ্ছি। খুঁজে পেয়ে গেছি। রাতের বেলাতে এখন বসে বসে দুষ্টুমি হচ্ছে, দেখো ঘুম নেই। ঘুমাবে কখন? পরে ঘুমাবে? ব্যথা করছে বাবা? খেলতে খেলতে হঠাৎ করে রুহির জিভটা কেটে গেছে, ধাক্কা লেগেছে, কিন্তু রক্তটা কিছুতেই মনে হচ্ছে বন্ধ হচ্ছে না গো এখনো। ব্যথা করছে মা? ও কিছু বলছে না, মানে এই জাস্ট হয়েছে তো, এখনই হয়তো ব্যথাটা হবে না। বই নিয়ে এখন ব্যস্ত হয়ে গেছে, একটু কাঁদছিল, তারপরে নিজেই দেখছি যে জিভটাকে বার করে দেখাচ্ছে। এখন ব্যথা তো হবেই, কারণ অনেকটাই কেটেছে দেখছি। দেখি বাবা, জিভটা বার করো বড় করে। বন্ধ হয়েছে মনে হচ্ছে, আস্তে 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 বন্ধ হবে। ঠিক আছে, থাক থাক থাক, তুমি বই দেখো, বইটা পড়ে নাও। হ্যাঁ মাংকিটা কই গো মা? আছে আছে, মাংকিটা আছে দেখো। হ্যাঁ এই তো। ওই বাবা রে, রুহি যদিও মানে খুব সহজেতে ও ব্যথা পেলে বলে না, চুপচাপই থাকে, কিন্তু আজকে অনেকটাই বেশ রক্ত বেরোলো, ওটাই মানে ভয় পাচ্ছি আমরা যে ব্যথাটা হলে কি হবে। এই মাত্রই দেখছিলে খেলছিল, ওই খেলতে খেলতেই হঠাৎ করে হাতটা ফসকে গেছে আর এরকম ভাবে পড়েছে, দাঁতেতে জিভটা একদম বারবার দেখাচ্ছে। হাত দেয় না বাবা, এবার জিভটা বার করে বড় করে দেখি। তুমি হাত দিও না, তাহলে আউ লাগবে। তুমি হাত দিও না মা আমার।